2001 সালেও আমরা সরকার গঠন করেছিলাম। 1996 সালেও 112 জনের অধিক সদস্য নিয়ে বিরোধী দলে ছিলাম। 91 সালেও আমরা সরকার গঠন করেছিলাম। এই দৃষ্টিতে আমি যখনই আমরা সরকারে ছিলাম, যখনই আমরা সরকার পরিচালনা করেছি, আমার একটা আত্মবিশ্বাস জন্মেছে এই কারণে যে আমাদেরকে দুর্নীতির সেরাও আখ্যা দিয়েছিল ফ্যাসিস্ট সরকার, কিন্তু জনগণ সেটা কোনোদিনও গ্রহণ করে নাই। তারই প্রমাণ যে ফ্যাসিস্ট যাওয়ার পরে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছে মানুষের জনগণের ভালোবাসার কারণে। সে ভালোবাসা ধরে রাখার সক্ষমতা তারেক রহমানের এবং তার দলের আছে। এই জন্য আমি মনে করি যে আমরা যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি, আমাদের অতীত যে কার্যকলাপ ফ্যাসিস্টকে বিদায় করে দেওয়ার জন্য সেগুলো মানুষ গ্রহণ করেছে। সত্য পথে আমরা গিয়েছি। তারা বিচার মানে কিন্তু এজলাসে লাথি মেরেছে, খেয়াল করবেন। তারা কিন্তু গণতন্ত্র নামে অগণতান্ত্রিক কাজগুলো করেছে। তারা কিন্তু সাংবিধানিক মতে তারা বলে ক্ষমতায় আছে, কিন্তু সংবিধান তোরা কোনোদিনও মানে নাই। তাদের নিজস্ব গতিতে দেশ পরিচালনা করেছে, সেটা কিন্তু তারেক রহমান করবে না। তার প্রমাণ আওয়ামী লীগ ক্ষমতা থাকার মধ্যে দিয়ে 31টি দফা আমরা প্রচার করেছিলাম। তার অঙ্গীকার এখনো সেই এই নির্বাচন আগে যে ইশতেহার প্রকাশ হয়েছে সেটা যে অক্ষর অক্ষর সেই কথাগুলো লেখা আছে। আজকে সংবাদ সম্মেলনে নিশ্চয় আপনি ছিলেন, সেখানেই তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, 2 দিন পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। উনি এই অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন বিদায় যারা ওনার মন্ত্রিসভার সদস্য হবেন তারাও তাকে ফলো আপ করবেন এবং তার নির্দেশনা মোতাবেক কাজ করলে ইনশাআল্লাহ আমরা মনে করব আমাদের এই সফলতা ধরে রাখতে পারব।